ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের সামনে একটি স্কুলের ফিলোজফি অর্থাৎ দর্শন সাবজেক্টের সেমিস্টার 1-এর প্রশ্নপত্র তুলে ধরব প্রশ্নের উত্তর সহ, যেটি তোমাদের কাজে লাগবে। তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে লালগোলা SM গার্লস হাই স্কুল, সেমিস্টার 1, ক্লাস 11, সাবজেক্ট ফিলোজফি। ফুল মার্কস হচ্ছে 40, টাইম 1 ঘন্টা 15 মিনিট। সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, ভারতীয় দর্শন কিরূপ দর্শন? দুঃখবাদী দর্শন, আধ্যাত্মিক দর্শন, না জড়বাদী দর্শন, না নির্বিচারবাদী দর্শন? চারটি অপশান রয়েছে। প্রথম যে চারটি অপশান রয়েছে এর মধ্যে কোনটি উত্তর হবে? উত্তর হবে আধ্যাত্মিক দর্শন। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে, পাশ্চাত্য দর্শনের দৃষ্টিভঙ্গি হলো তাত্ত্বিক, ব্যবহারিক, কাল্পনিক, না যৌক্তিক? এই যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নের উত্তর হবে, এটি হবে যৌক্তিক। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে, বেদের কোন অংশকে ভিত্তি করে জ্ঞানকাণ্ড গড়ে উঠেছে? সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ? চারটে অপশন রয়েছে, এই প্রশ্নটির উত্তর হবে উপনিষদ। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 4 দাগে, সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি গৌতম, না মহর্ষি জৈমিনী, না মহর্ষি কপিল, না মহর্ষি কনাদ? চারটে অপশন রয়েছে, এই চারটে অপশনের ভেতরে উত্তর কোনটি হবে? উত্তর হবে 4-এর সি, মহর্ষি কপিল। এরপরে নেক্সট যে প্রশ্ন হচ্ছে 5 দাগে, শঙ্করাচার্যের বেদান্ত ভাষ্যের নাম কি? শ্রীভাষ্য, শারীরিক ভাষ্য, ন্যায় ভাষ্য, না ব্রহ্মসূত্র? এই চারটি অপশনের ভেতরে উত্তর হবে শারীরিক ভাষ্য। এরপরে 6 দাগে প্রশ্ন হয়েছে, স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। এ স্তম্ভ, বি স্তম্ভ রয়েছে, 4টি করে অপশন রয়েছে, দুই দিকে তোমরা দেখতে পাচ্ছ এবং এটিকে সাজাতে হবে। এই 6 দাগের যে প্রশ্নটি রয়েছে 6 দাগের প্রশ্নের উত্তরটি হবে এ। এরপরে প্রশ্ন রয়েছে 7 দাগে, ন্যায়মতে কোন প্রমাণ দ্বারা অভাবকে জানা যায়? প্রত্যক্ষ, অনুমান, শব্দ, না অনুপলব্ধি? এই চারটি অপশনের ভেতরে 7 দাগে যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নের উত্তর হবে 7-এর হবে তোমার ডি, অনুপলব্ধি। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 8 দাগে, ভট্ট যে মীমাংসা সম্প্রদায়, ভট্ট সেই সম্প্রদায় কত প্রকার প্রমাণ স্বীকার করেন? 1 প্রকার, 3 প্রকার, 5 প্রকার, না 6 প্রকার? এই চারটি অপশনের ভেতরে উত্তর হবে তোমার 6 প্রকার। এরপরে বলা হচ্ছে, কোন দর্শনকে লোকায়ত দর্শন বলা হয়? চারবাক দর্শন, বৌদ্ধ দর্শন, জৈন দর্শন, না ন্যায় দর্শন? 4টি অপশন রয়েছে 9 দাগে, এই 4টি অপশনের ভেতরে উত্তর হবে চারবাক দর্শন। এরপরে 10 দাগে প্রশ্ন রয়েছে, ব্যাপ্তি সম্বন্ধ প্রত্যক্ষযোগ্য নয় একথা কে বলেছেন? ন্যায় দার্শনিক সম্প্রদায়, বৈশেষিক দার্শনিক সম্প্রদায়, বেদান্ত দার্শনিক সম্প্রদায়, না চারবাক দার্শনিক সম্প্রদায়? 4টি অপশন রয়েছে 10 দাগে, এই যে 4টি অপশনের ভেতরে উত্তর কোনটি হবে? উত্তর হবে চারবাক দর্শন সম্প্রদায়। এরপরে 11 দাগে প্রশ্ন রয়েছে, বিবৃতি বিচার করে সঠিক উত্তরটি নির্বাচন করো। বিবৃতি এ, চারবাক দর্শন হলো অধ্যাত্মবাদ বিরোধী মতবাদ। বিবৃতি বি, অধ্যাত্মবাদে ঈশ্বরের অস্তিত্ব, জন্মান্তর, কর্মফল স্বীকার করা হয়। 4টি অপশন তোমরা দেখতে পাচ্ছ, এই 4টি অপশনের ভেতরে উত্তর কোনটি হবে? সেটি হবে 11-র সি, এ সত্য এবং বি মিথ্যা। এরপরে 12 দাগে রয়েছে, সন্নিকর্ষ শব্দের অর্থ কি? গ্রাহ্য বিষয়, অর্থ, অনুভব, না সম্বন্ধ? 4টি অপশন রয়েছে 12 দাগে, এই যে 4টি অপশনের ভেতরে 12 দাগের প্রশ্নের উত্তরটি হবে ডি, সম্বন্ধ। এরপর রয়েছে 13 দাগে, নব্য ন্যায়ের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি গৌতম, মহর্ষি কপিল, গাঙ্গেশ উপাধ্যায়, না বাচস্পতি মিশ্র? 4টি অপশন রয়েছে 13 দাগে, এই 4টি অপশনের ভেতরে উত্তর হবে 13 সি, গঙ্গেশ উপাধ্যায়। এরপরে 14 দাগে রয়েছে, স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। 4টি অপশন, 4টি করে অপশন রয়েছে, অব্যাপদেশ্য, অব্যভিচারী, ব্যবসায়িক, অর্থ। 4টি করে অপশন রয়েছে স্তম্ভ মিলানো 14 দাগে। এই 14 দাগের যে প্রশ্ন সেই 14 দাগের প্রশ্নের উত্তরটি হবে, যে উত্তর সেটি হবে তোমার 14 দাগের প্রশ্ন, সেটার উত্তর হবে এ, অর্থাৎ 1-এর বি, 2-এর এ, 3-এর ডি, 4-এর সি। 15 দাগে রয়েছে, এদের মধ্যে সুনিশ্চিত জ্ঞান কোনটি? সবিকল্পক জ্ঞান, নির্বিকল্পক জ্ঞান, স্মৃতি জ্ঞান, না ভ্রান্ত জ্ঞান? এই 4টি অপশন রয়েছে, 4টি অপশনের ভেতরে 15 দাগের যে প্রশ্ন সে উত্তর হবে সবিকল্পক জ্ঞান। এরপরে 16 দাগে রয়েছে, বিশেষণ বর্জিত স্বরূপ মাত্রাকে বিষয় করে যে প্রত্যক্ষ হয় তাকে বলে মানস প্রত্যক্ষ, না বাহ্য প্রত্যক্ষ, না নির্বিকল্পক প্রত্যক্ষ, না সবিকল্পক প্রত্যক্ষ? 4টি করে অপশন রয়েছে 16 দাগে, এই 16 দাগে যে প্রশ্নটি রয়েছে 16 দাগের প্রশ্ন উত্তর হবে নির্বিকল্পক প্রত্যক্ষ। এরপরে 17 দাগে রয়েছে, শব্দত্ব জাতি প্রত্যক্ষের ক্ষেত্রে কিরূপ সন্নিকর্ষ হয়? সংযোগ সন্নিকর্ষ, না সমবেত সমবায় সন্নিকর্ষ, না সংযুক্ত সমবায় সন্নিকর্ষ, না সমবায় সন্নিকর্ষ? এই 4টি অপশনের ভেতরে উত্তর হবে সমবেত সমবায় সন্নিকর্ষ। এরপরে 18 দাগে রয়েছে, যে অধিকরণে সাধ্যের সংশয় হয় তাকে কি বলে? 18 দাগে যে প্রশ্নটি রয়েছে সে 18 দাগের প্রশ্নের উত্তর হবে এ, পক্ষ।
19 দাগে রয়েছে ব্যাপ্তিজ্ঞান ও পক্ষধর্মতা জ্ঞানের মধ্যে সম্বন্ধ স্থাপন করে উপমান, অনুমান, সাহচর্য না পরামর্শ। 4টি করে অপশান রয়েছে 19 দাগে। 4টি অপশানের ভেতরে উত্তর হবে 19 দাগে বি, অনুমান। এরপরে 20 দাগে রয়েছে বিবৃতি, এতে রয়েছে হেতু সাধ্যের নিয়ত সহচার সম্বন্ধকে ব্যাপ্তি বলা হয়। বিবৃতি বি রয়েছে যে কোনো সহচার সম্বন্ধে ব্যাপ্তি সম্পর্ক হতে পারে। এই প্রশ্নের উত্তরগুলি আমি কমিউনিটি ট্যাবে তোমাদের জন্য করে দেবো, তোমরা প্রশ্নের উত্তরগুলি দেখে নেবে। দেখতেই পাচ্ছ প্রশ্নগুলি। 21 দাগে রয়েছে সৎহেতুর লক্ষণ হলো, 4টি অপশান, 2টি 3টি 4টি 5টি। 22 দাগে রয়েছে পরামর্শ জন্যং জ্ঞানম অনুমিতি, এই মতটি কী, 4টি করে অপশান রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। 23 দাগে রয়েছে দুটি পদার্থের একই অধিকরণে থাকাকে বলা হয় ব্যাপ্তি, সহকার্য, সহচার, কার্যকারণ। 24 দাগে রয়েছে বিবৃতি এ, অনুমানে 4টি পদ থাকে, বিবৃতি বি, অনুমানে 3টি বচন থাকে। অপশানও রয়েছে। 25 দাগের যে দর্শনের আদিজনক বলা হয় কাকে। 26 দাগের যে দর্শন হলো ভাষার সমালোচনা, এই উক্তিটি করেন, 4টি অপশান রয়েছে। 27 দাগে রয়েছে নীতিবিদ্যার আলোচ্য বিষয় হলো ঐচ্ছিক ক্রিয়া না প্রতিবত্ত ক্রিয়া না আকস্মিক ক্রিয়া না সৎসংগত ক্রিয়া। 28 দাগে প্রশ্ন রয়েছে যুক্তিবিদ্যার আদর্শ হলো সত্য, শিব না সুন্দর না তর্ক। 29 দাগে রয়েছে ফিক্টে, অ্যারিস্টটল, প্লেটো, দেকার্ত, 4টি অপশান। দ্য ক্রিটিক অফ পিওর রিজন গ্রন্থটির লেখককে। এবারে 30 দাগে স্তম্ভ মেলাও রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এরপরে 31 দাগে যে প্রশ্নটি রয়েছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বাচনিক অর্থে ব্যবহৃত হয়েছে। আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে জানি, আমি সাইকেল চালাতে জানি, আমি জানি যে বরফ জলে ভাসে, আমি কবিতা আবৃত্তি করতে জানি, 4টি অপশান রয়েছে। 32 দাগে প্রশ্ন রয়েছে একটি পূর্বত সিদ্ধ বিশ্লেষক বচনের দৃষ্টান্ত, 4টি অপশান তোমরা দেখতে পাচ্ছ। 4টি অপশানের ভিতরে কোনটি উত্তর হবে সেটি আমি তোমাদেরকে কমিউনিটি ট্যাবেই জানিয়ে দেবো, আর তোমরা যদি উত্তরটি করে নিতে পারো তাহলে খুবই ভালো। 33 দাগে বুদ্ধিতে এমন কিছু নেই যা আগে ইন্দ্রিয়ের মধ্যে ছিল না, এই কথা বলেছেন, 4টি করে অপশান তোমরা দেখতে পাচ্ছ। লাইবনিজ, লক, হিউম, দেকার্ত। 34 দাগে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ বিমূর্ত সামান্য ধারণা খওয়াল করেছেন প্লেটো, কান্ট, বার্কলে, হিউম। এরপরে 35 দাগে তোমরা প্রশ্ন দেখতে পাচ্ছ যজানের উৎপত্তিতে বুদ্ধি অভিজ্ঞতার প্রয়োজন বলে দাবি করেছেন কান্ট, হেগেল, হিউম, রাসেল। এরপরে প্রশ্ন রয়েছে 36 দাগে দেকার্তের মতে ধারণা 1 প্রকার, 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার। 37 দাগে প্রশ্ন রয়েছে অধিবিদ্যা গ্রন্থটি রচয়িতা প্লেটো না অ্যারিস্টটল না কান্ট না ব্র্যাডলি। 38 দাগে প্রশ্ন রয়েছে মনাডগুলি গবাক্ষহীন কে বলেছেন, লাইবনিজ, পারমিনাইডিস, প্লেটো, সক্রেটিস। এরপরে প্রশ্ন রয়েছে 39 দাগে জ্যামিতিক পদ্ধতিকে যিনি আদর্শ বলেন তিনি হলেন কে, স্পিনোজা, লক, বার্কলে না হিউম। 40 দাগে রয়েছে সহজাত ধারণা হলো কি, অভিজ্ঞতা লব্ধ না বুদ্ধি লব্ধ না প্রত্যক্ষ লব্ধ না অনুমান লব্ধ। তোমরা ভিডিওটিকে বেশি করে শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আমি এই প্রশ্নের যে উত্তরগুলি রয়েছে, পরবর্তী যে উত্তরগুলি রয়েছে 20 দাগ থেকে, সেগুলি আমি কমিউনিটি ট্যাবে তোমাদের জন্য করে দেবো। তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা আমাকে কমেন্ট করেও জানাতে পারো। তোমরা এই ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তোমাদের যাদের সামনেই ফিলোজফি পরীক্ষা আছে তাদের এই ভিডিওটি অবশ্যই কাজে লাগবে।